নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসেছি বাসমতি চালের ঝরঝরে ভাতের রেসিপি নিয়ে। কী কী টিপস অ্যান্ড ট্রিক ফলো করলে বাসমতি চালের ভাত খুব ঝরঝরেভাবে রান্না করা যায় সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার ভিডিওটি। রেসিপিটার জন্য নিয়েছি আমি এখানে 1 বাটি চাল। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। এখন আমি চালগুলি একটা বড় বাটিতে ঢেলে নেব। বাটিতে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে চালগুলি ভিজিয়ে রাখব 45 মিনিট। চালগুলি এমনভাবে ভেজাতে হবে যেন চালের উপরে জল থাকে। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে চালগুলি খুব ভালো করে ভিজে যাবে। আর চালগুলি এভাবে নেড়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। চাল যদি খুব ভালো করে ভিজে যায় তাহলে ভাতগুলিও খুব ঝরঝরে হবে। দেখুন 45 মিনিট পর চালগুলি কত সুন্দর করে ভিজে গেছে আর ফুলে বাটিটা ভরে গেছে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এখন আমি চালগুলি একটা বড় বাটিতে ঢেলে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন চালগুলি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 4 থেকে 5 বার ধুয়েছি। চাল ভিজিয়ে রেখে আমি ভাতের জলও গরম করে নিয়েছি। দেখুন জল একদম ফুটতে শুরু করেছে। এখন ভিজিয়ে রাখা চালগুলি আমি জলে দিয়ে দিচ্ছি। বাসমতি চালের ভাত ঝরঝরেভাবে রান্না করতে গেলে চাল আগে ভিজিয়ে রাখতে হবে, তারপর জল ভালো করে ফুটতে দিতে হবে। চালগুলি দেওয়া হয়ে গেছে। এখন একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে দেব আর চুলার ফ্লেমটা হাইতে করে দেব। দেখুন এভাবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে মাড়টা খুব ভালো করে ঝরে যাবে। এখন চুলার ফ্লেম হাইতে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে আর এভাবে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখুন ভাতের ফেনা এসে পড়েছে। এখন একটু নেড়ে দেব, তারপর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। এখন চুলার ফ্লেম লো টু মিডিয়ামে করে চাল সেদ্ধ হতে দেব। প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এখন আবার ভাত একটু নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন আর একটু সেদ্ধ করতে হবে, তাই আবার চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবো আর একটু নেড়ে দেব। আরও 5 মিনিট ফুটতে দেওয়ার পর এখন চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম থাকতে নামিয়ে নিতে হবে, তাহলে ভাতের ফেন ঝরতে ঝরতে ঠিকঠাকভাবে হয়ে যাবে। এখন ভাতের ফেনাটা ঝরিয়ে নেব। দেখুন ভাতের ফেনা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। ভাতের ফেনাটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর একদম লো ফ্লেমে চুলায় একটু বসিয়ে রাখতে হবে 10 থেকে 15 সেকেন্ডের মতো। আর চাল আমি 80% মতো কুক করেছি, এর চেয়ে বেশি সেদ্ধ হতে দেবেন না, তাহলে ভাত নরম হয়ে যাবে। এখন সার্ভ করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।